হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে অযোগ্য শিক্ষকদের লিস্ট জমা কলকাতা হাইকোর্টে। রাজ্যের সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই প্রক্রিয়ায় নতুন তথ্য উদ্ঘাটন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষক এবং স্কুল সার্ভিস কমিশনের পূর্বে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকের নথি যাচাইকরণ করতে অনলাইনে আপলোডের নির্দেশ কার্যকরী করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই তথ্য যাচাই করতে গিয়ে বহু অযোগ্য শিক্ষকের লিস্ট ইতিমধ্যেই জমা পড়ল কলকাতা হাইকোর্টে। সেই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে তথ্য যাচাই করে অযোগ্যদের লিস্ট পুনরায় কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যের প্রায় সমস্ত শিক্ষক, প্রায় 1,30,000 শিক্ষকের তথ্য যাচাইয়ের নির্দেশ আগেই দিয়েছিলেন মাননীয় বিচারপতি। সেই সূত্র ধরে বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জমা করেছিলেন তাদের সমস্ত তথ্য যাচাইকরণের প্রক্রিয়া। লাস্ট শুনানির দিন আরও বেশ কয়েকটি জেলার তথ্য ইতিমধ্যে জমা পড়েছে। আমরা দেখে নেব এদিন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি 1,30,000 শিক্ষকের তথ্য যাচাই এবং লিস্ট প্রকাশ সংক্রান্ত বিষয়ে মাননীয় বিচারপতি যে অর্ডার দিয়েছেন তার বিস্তারিত দেখে নেব। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ডিটেলস আমরা দেখে নিই। তো সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে চলে যাব। তো কি অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় বিস্তারিত দেখে নেব। এই মামলায় পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন, পরপর রয়েছে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলেন স্টেটের পক্ষ থেকে, সিআইডির পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে, কারা কারা কথা বলছিলেন, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কে কথা বলছিলেন, বিস্তারিত এখানে রয়েছে। তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব। কি অর্ডার দিয়েছেন সেটা আমরা দেখব। তো যেটা বলা হচ্ছে, ইন কমপ্লেন্স উইথ দ্য ডিরেকশন ডেটেড 21 ফেব্রুয়ারি 2024 তারিখে মিস্টার বসু মল্লিক ল্যান্ডেড এজিপি অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে বিশ্বব্রত বসু মল্লিক বাবু তিনি কথা বলছিলেন। ফাইল রিপোর্ট ইন রেসপেক্ট অফ দ্য রেস্ট 3 ডিস্ট্রিক্ট হুগলি, বীরভূম, নদিয়া। লেট দোজ রিপোর্ট বি কেপ্ট ইন উইথ দ্য রেকর্ড। এর আগের অর্ডার কপিতে আমরা দেখেছিলাম মাননীয় বিশ্বব্রত বাবু তিনি টোটাল 9টি জেলার রিপোর্ট সাবমিট করেছিলেন। তো এই রিপোর্টগুলোর মধ্যে কি রয়েছে, প্রত্যেকটা জেলার ভিত্তিতে কি রিপোর্ট দেওয়া হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত শিক্ষক এতদিন পর্যন্ত নিয়োগ হয়েছেন এবং তার পূর্বে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার পূর্বে যে সমস্ত শিক্ষকরা নিয়োগ হয়েছেন এখন বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের প্রত্যেকের তথ্য, প্রত্যেকের যে ডকুমেন্টস, তারা কিভাবে চাকরি পেয়েছিলেন, সমস্ত রেকমেন্ডেশন থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট, জয়নিং, সমস্ত বিস্তারিত তথ্য অনলাইনে আপলোডের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। তো সেই আপলোডের কাজ বিভিন্ন জেলা ভিত্তিক সেগুলোকে কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং সামগ্রিকভাবে যে রিপোর্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের কাছে পেশ বিশ্বব্রত মল্লিক মহাশয়। তো এই দিন হুগলি, বীরভূম এবং নদিয়া জেলার রিপোর্ট তিনি সাবমিট করেছেন। এর আগের দিনের রিপোর্টে তিনি 9টি জেলার রিপোর্ট সাবমিট করেছিলেন এবং তার আগের রিপোর্টে আরও বেশ কতগুলো জেলার রিপোর্ট তিনি সাবমিট করেছিলেন। দ্য রিপোর্ট অফ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডেটেড 19 জুন 2024 তারিখে যেটা ফাইল করা হয়েছিল ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার ডেটেড 7 মে 2024 ইজ অলসো টেকেন অন রেকর্ড। অর্থাৎ ইতিমধ্যেই কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে তারা যে রিপোর্ট ইতিমধ্যে ফাইল করেছে, যে রিপোর্ট তারা সাবমিট করেছে সেটা কলকাতায় রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। মিস্টার ভট্টাচার্য অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য পিটিশনারদের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন। ড্রস মাই অ্যাটেনশন টু দ্য প্যারাগ্রাফ নাম্বার 4 and 5 অফ দ্য রিপোর্ট ডেটেড অক্টোবরের 16 তারিখে 2023 সালের অফ দ্য কমিটি consisting of the Commissioner of School Education, Secretary of the West Bengal Secondary Education and Secretary West Bengal Central School Service Commission to contain that ইতিপূর্বে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে সাবমিট করা হয়েছে তার রিপোর্ট নম্বরের প্যারাগ্রাফ নম্বরের 4 এবং 5-এ সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করা হয়েছে। যে তথ্যগুলো স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সবাই সেই তথ্যগুলোকে পরিবেশন করেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে আসা হয়েছে কি, that in the said report, সেই রিপোর্টে the name of the some teachers have been disclosed, সেই রিপোর্টে কতগুলো টিচারের নাম ডিসক্লোজ করা হয়েছে। those appointments are alleged on the basis of order of the court. The appointments particulars of this teacher need to be investigated. সেই রিপোর্টে যে শিক্ষকদের লিস্ট জমা করা হয়েছে তারা সম্পূর্ণভাবে ইললিগাল ভাবে তারা চাকরি পেয়েছে, পিছনের দরজা দিয়ে অনৈতিকভাবে, অবৈধভাবে তারা চাকরি জমা করেছে, সেটা কিন্তু তাদের রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এবং তাদের লিস্ট সেখানে সাবমিট করা হয়েছে 4 এবং 5 নম্বর প্যারাগ্রাফে। সেখানে ইন দ্য প্যারাগ্রাফ নাম্বার 5 অফ দ্য সেইড রিপোর্ট, সেই রিপোর্টের 5 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, ইট হ্যাজ বিন স্টেটেড দ্যাট, সেখানে বলা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ বিভিন্ন জেলায় যারা ডিআই রয়েছেন তারা যে তথ্যটা জানাচ্ছে অন দ্য বেসিস অফ দ্য কোর্টস অর্ডার, কোর্টের উপর বেস করে হ্যাড গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু সাম অফ দ্য টিচার্স নেম ইন প্যারাগ্রাফ নাম্বার 4 অফ দ্য সেইড রিপোর্ট। 4 নম্বর প্যারাগ্রাফে
যে তথ্য যে সমস্ত শিক্ষকদের অযোগ্যভাবে তারা চাকরি পেয়েছে, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের নাম সেখানে ডিসক্লোজ করা হয়েছে, নামের লিস্ট সেখানে প্রকাশ করা হয়েছে, বাট দ্য ডিটেলস অফ দ্য কোর্টস অর্ডার হ্যাভ নট বিন ডিসক্লোজ ইন দ্য সেইড রিপোর্ট। কিন্তু সেই রিপোর্টে কোর্টের যে অর্ডার ছিল সেই কোর্টের অর্ডারটাকে সরাসরিভাবে সম্পূর্ণভাবে ডিসক্লোজ করা হয়নি। The seat is directed to cause an investigation into the said appointment। সেই যে অ্যাপয়েন্টমেন্ট যে লিস্ট এখানে সরবরাহ করা হয়েছে, তাদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের বিস্তারিত ইনভেস্টিগেশন করার জন্য নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি এবং সিট গঠনের নির্দেশ দিলেন। এক্সেপ্ট দ্য অ্যাপয়েন্টমেন্টস ইন রেসপেক্ট অফ হুইচ স্পেসিফিক কেসেস হ্যাজ বিন রেজিস্টার্ড। বেশ কিছু ক্ষেত্রে স্পেসিফিক কেস রয়েছে, সেই ঘটনাগুলো বাদ দিয়ে বাকিগুলোকে ইনভেস্টিগেশন করতে বললেন মাননীয় বিচারপতি। মিস্টার সঞ্জয় বাইত, লার্নেড অ্যাডভোকেট, অ্যাপিয়ার অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ খ্রিস্টান স্কুলস, অর্থাৎ রাজ্যের খ্রিস্টান স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি অ্যাপিয়ার করছিলেন। যদিও যেটা বলা হচ্ছে নন পার্টি অফ দ্য প্রসিডিং, এই অ্যাসোসিয়েশন তারা কিন্তু এই মামলার সঙ্গে পার্টি ছিল না, অ্যান্ড সাবমিটেড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর অফ দ্য টিচার্স অফ দ্য মেম্বার স্কুলস অফ হিজ ক্লায়েন্ট ইজ কুইট ডিফারেন্ট অ্যাজ দেয়ার অ্যাপয়েন্টমেন্টস আর নট রেগুলেটেড বাই দ্য স্কুল সার্ভিস কমিশন। এই সমস্ত খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে রিক্রুটেড হয় না, তারা স্বশাসিত, তারা নিজেরা এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো তারা নিজেরা কন্ডাক্ট করে। তো কমপ্লাই উইথ দ্য ডিরেকশন ডেটেড 19 জুন 2024 তারিখ ইজ ইস্যুইং directives to the schools to supply appointment particulars of the teachers with a threat of serious consequence or default in complying with the said directives। 19 জুনের যে ডিরেকশন ছিল সেই ডিরেকশন অনুসারে প্রত্যেক টিচারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো ছিল, অর্থাৎ যে তথ্যগুলো সরবরাহ করার কথা ছিল সেই তথ্যগুলো সরবরাহ করতে গিয়ে একটা ভয় ভীতির সিচুয়েশন তৈরি হয়েছে। সাপ্লাই অফ দ্য ডিটেলস অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস অফ দ্য টিচার্স অফ দ্য মেম্বার স্কুলস মিস্টার বাইট ক্লায়েন্টস উড বি সাফিসিয়েন্ট কমপ্লায়েন্স অফ দ্য সেইড ডিরেক্টিভ। অর্থাৎ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছে তাদেরকেও সমস্ত ডকুমেন্টস প্রডিউস করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তাদের অনলাইনে আপলোড করতে হবে, এমনটাই নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং সেই কাজটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে? দ্য স্টেট শ্যাল কমপ্লিট দিস এক্সারসাইজ of collecting the appointment particulars of all in-service teachers within 2 weeks। আগামী 2 সপ্তাহের মধ্যে এই সমস্ত টিচারদের যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট এবং তার রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন রয়েছে সেগুলো সম্পূর্ণটা কালেক্ট করতে হবে এবং অনলাইনে আপডেট করতে হবে। ফ্রম ডেট অ্যান্ড শ্যাল সাবমিট এ ফার্দার রিপোর্ট বিফোর দিস কোর্ট অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। এবং সমস্ত শিক্ষকের যে তথ্য আপলোড ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই মর্মে একটা রিপোর্ট স্টেটকে সাবমিট করতে হবে। The matter will be taken on further consideration on 4 জুলাই 2024 তারিখ দুপুর 2টোর সময়। 1,30,000 প্রায় শিক্ষকের তথ্য যাচাইকরণ প্রক্রিয়া টোটালটা কমপ্লিট করে পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে 4 জুলাই 2024 তারিখ দুপুর 2টোর সময় থেকে। এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে। এই অর্ডার সমস্ত ফটোস্ট্যাট কপিগুলো সমস্তটাই সাবমিট করার নির্দেশ দিচ্ছে, সবাই এখান থেকে তারা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমরা দেখলাম বেশ কিছু অযোগ্য শিক্ষকের লিস্ট তালিকা কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জমা পড়েছে তার রিপোর্টের মধ্যে, এবং বাদবাকি সমস্ত শিক্ষক তাদেরকে কিন্তু ডকুমেন্টস ইতিমধ্যে সাবমিট করতে হচ্ছে এবং সমস্তটা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে ইতিমধ্যে সমস্ত রাজ্য জুড়ে। তো সেক্ষেত্রে সমস্ত নিয়োগ প্রসেসে ভেরিফিকেশন প্রসেসে করতে গিয়ে যদি দেখা যায় কোনো শিক্ষক অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন, কোনো ডকুমেন্টস ঠিকঠাকভাবে তিনি দেখাতে পারছেন না, সেক্ষেত্রে তাদের চাকরি কিন্তু সংশয়ের মধ্যে এসে যেতে পারে। তো পরবর্তীতে 4 জুলাই এই মামলাটি শুনানি কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।